আসসালামু আলাইকুম। আব্দুর রাফিদ বিশ্বাস কলেজ, ছাতিয়ান, মিরপুর, কুষ্টিয়া অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি জোহরা খাতুন, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিভাগ প্রভাষক। আজ আমি আপনাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম অধ্যায়ে উৎপাদন নিয়ে আলোচনা করব। উৎপাদন কি? আমরা কোনো কিছু তৈরি করতে পারি না, প্রকৃতি প্রদত্ত সম্পদকে আমরা ব্যবহার করে তার রূপ পরিবর্তন করতে পারি। আর পণ্য উৎপাদন করলে হবে না, সেই পণ্যর অবশ্যই উপযোগিতা থাকতে হবে। পণ্যের উপযোগিতা যদি না থাকে সেক্ষেত্রে পণ্য সঠিকভাবে কাজে আসবে না। উপযোগিতা কি? উপযোগিতা হচ্ছে আমরা পণ্য ব্যবহার করে পণ্যর অভাব আমরা পূরণ করি, অর্থাৎ আমরা যে কোনো কিছুর অভাব বোধ করি সেটা আমরা পণ্যর দ্বারা অভাব মিটিয়ে থাকি। এই কলমটি দেখছো, এই কলমটি হচ্ছে একটা পণ্য। এর ভিতরের যে কালি আছে সেই কালি হচ্ছে তারা আমরা লেখালেখি করি, তাহলে এই আমার যে অভাব হচ্ছে লেখালেখি করা, সেই কালির দ্বারা আমরা সে অভাবটি পূরণ করছি। যখন এই কালিটি ফুরিয়ে যাবে তখন আমার অভাব এর উপযোগিতা শেষ হয়ে যাবে। তাহলে উপযোগিতা আমরা উৎপাদন নিয়ে আলোচনা করি। পণ্যর রূপগত পরিবর্তন হলো উৎপাদন। যেমন গাছ থেকে কাঠ ও তারপরে আসবাবপত্র, তুলা থেকে সুতা, তারপরে কাপড়। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখছেন কিভাবে গাছ থেকে গাছের রূপ পরিবর্তিত হয়ে কাঠ এবং কাঠের রূপ পরিবর্তিত হয়ে আসবাবপত্র, তারপরে তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়। উৎপাদন করতে গেলে এর বেশ কিছু উপকরণ থাকে। উৎপাদন আর এমনি এমনি হয় না, এর চারটি উপাদান রয়েছে। একটি হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি নিয়ে আলোচনা করি। ভূমি হচ্ছে প্রকৃতির দান, অনিবার্য, এর কোনো ক্ষয় নেই। ভূমি প্রকৃতি প্রদত্ত। পৃথিবীতে ভূমির উপরিভাগে যা কিছু রয়েছে সবই ভূমির অন্তর্ভুক্ত। পানি, বালু, বায়ু, ঝড় বৃষ্টি, জলোচ্ছ্বাস, সূর্যরশ্মি সবই ভূমির অন্তর্ভুক্ত। ভূমি ছাড়া উৎপাদন সম্ভব নয়। শ্রম কায়িক শ্রম, মানসিক শ্রম, যে মাথা দিয়ে খাটিয়ে শ্রম উৎপাদন কার্যে নিয়োগ থাকে তাকে কায়িক শ্রম বলে। শারীরিক শ্রম দ্বারা যে পরিশ্রম করা হয় সেটা কায়িক শ্রম বলা হয়। রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, কৃষিকাজে যারা নিয়োজিত তারা সবই শারীরিক শ্রম করে। উকিলের পরামর্শ, ডাক্তারের সেবা, শিক্ষকের শিক্ষকতা সবই কায়িক শ্রম নয়, এগুলো সবই মানসিক শ্রমের উৎপাদন ক্ষেত্রে যদি শ্রমের দক্ষতা আমরা না বাড়াই সেক্ষেত্রে উৎপাদন কখনোই হবে না, এবং উৎপাদন যদি ঠিকমতো না হয় উৎপাদনশীলতা বাড়বে না। কোম্পানির ক্ষেত্রে উৎপাদন যেমনি উপাদান তেমনি উৎপাদনশীলতাও খুব গুরুত্বপূর্ণ। উৎপাদন যদি সঠিকভাবে না হয় সেক্ষেত্রে কোম্পানির উৎপাদনশীলতার পরিমাপে ব্যাঘাত ঘটে। মূলধন একটা কোম্পানির ক্ষেত্রে অনেক বড় একটা উৎস। ছোট ছোট সঞ্চয়গুলোকে আমরা একত্রিত করে মূলধনে পরিণত করি, এবং সেই সঞ্চয় যখন আমরা কোনো কাজে ব্যবহার করে থাকি তখন সেটা মূলধন হিসেবে গঠন হয়। সংগঠন, একটি প্রতিষ্ঠানে সংগঠনের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। সংগঠন ছাড়া প্রতিষ্ঠানের কাজ সঠিকভাবে সম্পাদন করা সম্ভব নয়। অর্থ বিভাগ, উৎপাদন বিভাগ, ক্রয় বিক্রয় বিভাগ, ফাইন্যান্স বিভাগ, বাজারজাতকরণ বিভাগের মধ্যে সমন্বয় সাধন করে এই সংগঠন ছাড়া এই উৎপাদন কাজে নিয়োজিত যতগুলো বিভাগগুলো থাকে প্রত্যেকটার ভিতরে সমন্বয় যদি না থাকে তাহলে কখনো উৎপাদন কার্য সঠিকভাবে সম্পন্ন হবে না। শিক্ষার্থীরা, আপনারা খেয়াল করেছেন
আমাদের প্রতিটা ক্ষেত্রে উৎপাদনের গুরুত্ব খুবই অপরিসীম। উৎপাদন যদি না থাকে মানুষের ক্রয় ক্ষমতা থাকবে না, ক্রয় ক্ষমতা না থাকলে মানুষের জীবনযাত্রার মান নিচে চলে আসবে। আসি আমরা দেখি উৎপাদনের গুরুত্ব। কর্মসংস্থানের সৃষ্টি, উৎপাদন সবথেকে বড় ইফেক্ট পড়ে কর্মসংস্থানের উপর। যে অঞ্চলে যত বেশি কর্মসংস্থান রয়েছে সে অঞ্চলে বেশি মানুষের আয় এবং ভোগের ক্ষমতা রয়েছে এবং সে দেখা যায় সেসব অঞ্চলে মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত। সেই হিসাবে কর্মসংস্থানের যত বেশি সৃষ্টি হবে মানুষের জীবনযাত্রার মানের উপর তত বেশি প্রভাব পড়বে। মুদ্রাস্ফীতি কমানো, আগে আমরা দেখেছি 10 টাকা দিয়ে আমরা যে পণ্যটি ক্রয় করতাম, এখন সেই পণ্যটি কিনতে আমাদের 10 টাকার পরিবর্তে 20 টাকা লাগছে। কেন লাগছে? কারণ আমাদের অর্থের মান কমে গিয়ে পণ্যদ্রব্যর মান বেড়ে গেছে। আমরা যারা উৎপাদন কাজে নিয়োজিত, উৎপাদন যদি আমরা সঠিকভাবে সম্পন্ন করতে পারি এবং যোগান যদি বেশি থাকে, সেক্ষেত্রে আমরা পণ্যের দাম কম রেখে আমরা পণ্যটি বিক্রয় করতে পারি। সেক্ষেত্রে অর্থের মান বেড়ে যাবে এবং প্রোডাক্টের দাম কমে যাবে। উৎপাদনের কাজে যতগুলো নিয়োজিত যে সেক্টরগুলো থাকে সবই উৎপাদনের আওতায়। তার মধ্যে একটা হচ্ছে উপযোগ সৃষ্টি। উৎপাদন আমি কেন করছি? অবশ্যই সেই পণ্যটির উপযোগিতা রয়েছে। উপযোগিতা ছাড়া কখনোই পণ্য সৃষ্টি করা যায় না। উৎপাদন করতে গেলে আমার উপকরণ সংগ্রহ করতে হবে, অর্থাৎ ওই পণ্যটি কি উপকরণ দ্বারা তৈরি হচ্ছে সেটা আমাকে খেয়াল রাখতে হবে। প্রশিক্ষণ, মান নিয়ন্ত্রণ, গবেষণা, উন্নয়ন। প্রশিক্ষণ, আমার প্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেকটি ব্যক্তি যারা সরাসরি উৎপাদন কাজে নিয়োজিত, তাদের উৎপাদন দক্ষতাকে যদি আমি বেশি না বাড়িয়ে দিই বা প্রশিক্ষণের দ্বারা যদি উৎপাদন ক্ষমতাকে না বাড়াই, তাদের দক্ষতাকে যদি না বাড়াইয়ে থাকি, তাহলে আমার উৎপাদন কার্য সম্পন্ন হবে না। দেখা যাবে যে কাজটি আমার করতে 1 ঘন্টা লাগছে, প্রশিক্ষণ না দেওয়ার ফলে সে কাজটি করতে 2 ঘন্টা বা তারও বেশি সময় লাগছে। তাহলে আমরা প্রশিক্ষণের মাধ্যমে কাজের দক্ষতাকে বাড়িয়ে সময়কে কমিয়ে আনতে পারছি। মান নিয়ন্ত্রণ, যেটাকে কোয়ালিটি কন্ট্রোল। একটি প্রোডাক্ট তৈরি করতে দেখা যায় অনেক সময় ভালো হচ্ছে, খারাপও হচ্ছে। আমার পণ্যটি কতটুকু ভালো হচ্ছে, কি উপাদানে তৈরি হচ্ছে, এর মান কতটুকু, পরিবেশের সাথে এটা খাপ খাবে কতটুকু, অর্থাৎ পরিবেশের উপর কোনো ব্যাড ইফেক্ট পড়বে কিনা সেটা আমার অবশ্যই কোয়ালিটি মান নিয়ন্ত্রণের উপর নির্ভর করবে। গবেষণা উন্নয়ন, যত দিন যাচ্ছে ততই আমাদের প্রোডাক্টের মান বেড়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে আমাদের প্রোডাকশন বাড়াতে হচ্ছে এবং সেই সাথে সাথে আমাদের ভোক্তারা কি ধরনের অথবা তাদের রুচি পছন্দের উপর নির্ভর করে আমাদের পণ্যকে তৈরি করতে হচ্ছে। তাই অবশ্যই গবেষণা উন্নয়ন এর আওতার মধ্যে পড়ে। উৎপাদন করলেই হবে না, উৎপাদন করতে হলে আমাকে অবশ্যই কোম্পানির উৎপাদনশীলতার উপর খেয়াল রাখতে হবে। কোম্পানির উৎপাদনশীলতা যদি ঠিক মতো না হয় তাহলে আমার কোম্পানি অবশ্যই লসের দিকে পড়ে যাবে। তাহলে উৎপাদনশীলতা কি? উৎপাদনশীলতা হচ্ছে কত কম খরচে কম সময়ে কত বেশি পরিমাণে পণ্য বা সেবা উৎপাদন করতে পারছি। অর্থাৎ উৎপাদনশীলতা যত বেশি হবে, উৎপাদন যত বেশি হবে, উৎপাদনশীলতা তত বেশি হবে। উৎপাদনশীলতা যদি বাড়ে আমার কোম্পানির প্রফিট তত বেড়ে যাবে। তাহলে উৎপাদনশীলতাকে আমরা যদি পরিমাপ করতে চাই সেটা কিভাবে করব? উৎপাদনশীলতা পরিমাপের জন্য আমাকে উপকরণকে দিয়ে উৎপাদনকে ভাগ করতে হবে, তাহলে আমি আমার কোম্পানির উৎপাদনশীলতা বের করতে পারবো। যেমন আমি 100 টাকায় 10টি পণ্য উৎপাদন করতে পেরেছি, সেক্ষেত্রে আমার উৎপাদনশীলতা হবে 1। ধরি আমি 100 টাকার উপকরণে আমি 12টি উৎপাদন করেছি, সেক্ষেত্রে আমার 0.2। তাহলে অবশ্যই দেখা যাচ্ছে আমি যত উপকরণ ইউজ করছি সেটাতে যদি আমি আমার উৎপাদনকে বাড়িয়ে দিই তাহলে আমার কোম্পানির উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।
শিক্ষার্থীরা, আমরা বেশ কয়েকটি উপায়ে কোম্পানির উৎপাদনশীলতা বের করতে পারি। তাহলে বৃদ্ধির উপায় কি কি? বৃদ্ধির উপায় একটা হচ্ছে উপকরণ ঠিক রেখে উৎপাদন বৃদ্ধি। আমরা আগেই দেখেছি আমার উপকরণ ছিল 100, উৎপাদন ছিল 10, আমার উৎপাদন ছিল 1। সেক্ষেত্রে আমি উপকরণ ঠিক রেখেছি। উপকরণ কত? 100, উৎপাদন কত? 10। আমার উৎপাদনকে আমি বাড়িয়ে দিলাম, তাহলে আমার উৎপাদনশীলতা আসলো 1, 2। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে উৎপাদন ঠিক রেখে উপকরণ হ্রাস। অর্থাৎ উপকরণ কত? 100 ছিল, আমি করেছি 90, উপকরণ ঠিক আছে 10.11। আরেকটি হচ্ছে উপকরণ হ্রাস করে উৎপাদন বৃদ্ধি। উপকরণ হ্রাস করলাম 90, আমার উৎপাদনকে বাড়িয়ে দিলাম। উপকরণের তুলনায় উৎপাদন অধিক। অর্থাৎ উপকরণও বাড়িয়ে দিলাম, উৎপাদনও বাড়িয়ে দিলাম। সেক্ষেত্রে আমার উৎপাদনশীলতা আসলো। দেখো শিক্ষার্থীরা, আমার কোনোটাই কিন্তু উৎপাদনশীলতার উপর প্রভাব পড়েনি। আমি যদি উপকরণ ঠিক রেখে উৎপাদন বৃদ্ধি করি, আমার উৎপাদনশীলতা বাড়বে। উৎপাদন ঠিক রেখে উপকরণ হ্রাস করলে উৎপাদনশীলতাও বাড়বে। আবার উপকরণ হ্রাস করে উৎপাদন বৃদ্ধি করলে আমার এখানেও উৎপাদনশীলতা বৃদ্ধি হবে। উপকরণও যদি বাড়িয়ে দিই, উৎপাদনশীলতা যদি বাড়িয়ে যায়, তাহলে অবশ্যই আমার উৎপাদনশীলতা বাড়বে। অর্থাৎ আমার এই পদ্ধতিগুলো অবলম্বন করে আমি আমার কোম্পানির উৎপাদনশীলতাকে বাড়াতে পারি। উৎপাদনশীলতা বেশ কিছু উপর প্রভাব বিস্তার করে। একটি হচ্ছে কোম্পানিদের দক্ষতা। আমরা আগে বলেছি কোম্পানিতে যারা কর্মরত থাকে সরাসরি তাদের কর্মদক্ষতাকে যদি আমি না বাড়াই, সেক্ষেত্রে কোম্পানির উৎপাদন কমে যাবে, অর্থাৎ কোম্পানির উৎপাদনের উপর প্রভাব পড়বে। সেক্ষেত্রে আমাকে অবশ্যই কোম্পানিতে যারা কাজ করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। দরকার হলে তাদের মানসিকও প্রশিক্ষণ দিতে হবে এবং হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মদক্ষতাকে বাড়াতে হবে। প্রযুক্তিগত উপাদানের ব্যবহারের ফলে যেখানে মানুষ আগে হাতে কলমে কাজ করত, সেখানে দেখা গেছে এখন প্রযুক্তির ব্যবহার চলে এসছে এবং যেখানে মানুষের দ্বারা মেশিনারি ওঠানামা করা হতো, সেই বিষয়গুলোতে এখন রোবট কাজ করছে। বড় বড় কোম্পানিতে মাল উঠানামা করার জন্য এখন রোবট ব্যবহার করা হয়। সেক্ষেত্রে প্রযুক্তিগত উপাদান অবশ্যই উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তার করে। কারখানা বিন্যাস যদি সঠিকভাবে স্থাপন করা না হয়, উৎপাদন ব্যাহত হয় এবং উৎপাদন ব্যাহত হলে উৎপাদনশীলতার উপর প্রভাব পড়বে। তাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই কারখানার বিন্যাসে যেন কোনো অনিয়ম বা এলোমেলো না থাকে। কাজের পরিবেশ, কোম্পানিতে যারা সরাসরি
কাজে নিয়োজিত থাকে, তাদের কাজের পরিবেশ যদি সঠিকভাবে না করা হয় সেক্ষেত্রে তারা কাজে অমনোযোগী হবে, অনেকে অসুস্থ হয়ে পড়বে এবং সেক্ষেত্রে দেখা গেছে উৎপাদনের উপর প্রভাব পড়বে। তাই অবশ্যই আমাকে কাজের পরিবেশ ঠিক রাখার জন্য পর্যাপ্ত আলো বাতাস, খোলামেলা তাদের ক্যান্টিনের ব্যবস্থা, পয় নিষ্কাশন ব্যবস্থার উপর অবশ্যই নজর দিতে হবে। উৎপাদন যদি সঠিকভাবে করতে হয় তাহলে উৎপাদনের বেশ কিছু রুল আছে যেটা আমরা মূল্যায়ন করে উৎপাদনশীলতা বাড়াতে পারি। সেক্ষেত্রে উৎপাদন বেশ কয়েকটা প্রকারভেদ আছে। এক, মোট উৎপাদনশীলতা। মোট উৎপাদনশীলতা আমরা বের করব উৎপাদন মূল্যকে উপকরণ মূল্য দিয়ে ভাগ করে আমরা মোট উৎপাদনশীলতা বের করতে পারবো। যন্ত্রের উৎপাদনশীলতা আমরা কেন বের করব? একটা কোম্পানিতে যখন কোনো যন্ত্র কাজ করে সেই যন্ত্রটা নিশ্চয়ই আজীবন কাজ করবে না, সেটা ব্যবহার করতে করতে দেখা যাবে 10 বছর অথবা কোনো যন্ত্র 5 বছর বা 10 বছর পরে তার উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়ে যাবে। নতুন কোনো যন্ত্র যখন আমরা ক্রয় করি তখন সেই যন্ত্রটি অবশ্যই খুব ভালো উৎপাদন করবে। এরপর দেখা গেছে সেটা 2-3 বছর ব্যবহার করার পরে সেই উৎপাদন ব্যাহত হচ্ছে এবং তার উৎপাদন ঠিকমতো হচ্ছে না, সেক্ষেত্রে আমার যন্ত্রের উৎপাদনশীলতা অবশ্যই বের করা প্রয়োজন। তাহলে যন্ত্রের উৎপাদনশীলতা বের করার জন্য আমি উৎপাদন মূল্যকে যন্ত্রের সময় দ্বারা ভাগ করে যন্ত্রের উৎপাদনশীলতা বের করতে হবে। শ্রমের উৎপাদনশীলতা বের করার জন্য আমাকে উৎপাদন মূল্য ও শ্রমের ঘন্টা দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমি শ্রমের উৎপাদনশীলতা বের করতে পারবো। আমরা আগেই বলেছি শ্রমের উৎপাদনশীলতা যদি আমরা বের না করি তাহলে আমরা প্রোডাকশনের উপর বড় ধরনের প্রভাব পড়বে, কারণ উৎপাদন করলেই হবে না। শ্রম কতটুকু 1 ঘন্টায় আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে 1 ঘন্টায় কতটুকু পণ্য উৎপাদন করতে পারছি। যদি 1 ঘন্টায় আমার টার্গেট পূরণ না হয় তাহলে বুঝতে হবে অবশ্যই আমার শ্রমের ঘাটতি রয়েছে। কাঁচামাল বা মালামালের উৎপাদনশীলতা। আমরা কেন কাঁচামালের বা মালামালের উৎপাদনশীলতা বের করব? যদি আমার কাঁচামাল বা মালামাল যদি সঠিক না হয় বা ভালো না হয় সেক্ষেত্রে আমার উৎপাদন কি হবে, কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারবে না। তাই অবশ্যই আমাকে ভালো কাঁচামাল যদি নিয়ে এসে আমাকে উৎপাদন কাজে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমি উৎপাদন মূল্যকে কাঁচামালের মূল্য দ্বারা ভাগ করে আমাকে কাঁচামালের উৎপাদনশীলতা বের করতে হবে। এরপরে সবশেষে আমি বের করব মূলধনের উৎপাদনশীলতা। মূলধনের উৎপাদনশীলতা আমি কেন বের করব? মূলধন আমি শুধু কোম্পানিতে দিলেই হবে না, আমার মূলধনটা কতটুকু ব্যবহার করলাম, ব্যবহার করে আমার কতটুকু প্রফিট আসলো, কতটুকু লস হলো, এটাকে আমাকে মূল্যায়ন করতে হবে। তাই উৎপাদন মূল্যকে মূলধনের পরিমাণ দ্বারা ভাগ করে আমাকে মূলধনের উৎপাদনশীলতা বের করতে হবে।
এই সব কিছু যদি স্বাভাবিক থাকে এবং দেখা গেছে যে আমার ব্যয় থেকে আয়ের পরিমাণ বেশি হয়, তাহলে অবশ্যই আমার কোম্পানির জন্য এটা প্রফিট। আর যদি কম হয়, এটা আমার কোম্পানির জন্য অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে হবে এবং ঝুঁকি রয়েছে। সেক্ষেত্রে আমাকে উৎপাদন বাড়াতে হবে এবং সাথে সাথে আমার উৎপাদনশীলতার উপর নজর দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আপনাদের যে অধ্যায়ে আলোচনা করলাম, নিশ্চয়ই আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আশা করি আগামী ক্লাসগুলোতেও আপনারা অনেক ভালোভাবে আমার ক্লাস মূল্যায়ন করবেন। আপনার সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।